বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল প্রবীণ আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে। ছাত্র আন্দোলনের অগ্রভাগ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই বর্ষিয়ান রাজনীতিক ৮২ বছর বয়সে সোমবার মৃত্যুবরণ করেন। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন কেবল পদ পদবি বা ক্ষমতার বৃত্তে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানি শাসনামলে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বপূর্ণ অনেক ঘটনার সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্র জীবন থেকে রাজনীতির প্রতি তার আগ্রহ ছিল প্রবল। বজ্রমোহন কলেজে অধ্যয়নকালে ছাত্র সংসদের নেতৃত্বে আসেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ছাত্র রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ডাকসুর সহ-সভাপতি হিসেবে তিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ছিলেন। পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই বছরের ফেব্রুয়ারিতে কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে এক জনসভায় বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার ঐতিহাসিক ঘোষণাটিও আসে তার কণ্ঠ থেকে। ১৯৬৯ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং পরের বছর আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বা মুজিব বাহিনীর ৪ আঞ্চলিক কমান্ডারের একজন। স্বাধীন সংগ্রামের সংগঠক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর সংবিধান প্রণয়ন প্রক্রিয়াতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সময়ে তিনি সরাসরি দায়িত্বে ছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক প্রতিকূলতার মুখে পড়েন তোফায়েল আহমেদ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রেফতার হয়ে ৩৩ মাস কারাবন্দী ছিলেন তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচার বিরোধী সংগ্রামে অংশ নিতে গিয়ে আরও কয়েকবার কারাবরণ করতে হয় তাকে। স্বাধীন বাংলাদেশে তিনি ৮ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে শিল্পমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। সংসদীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও প্রভাব তাকে দেশের অন্যতম জ্যেষ্ঠ রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করে। রাজনৈতিক জীবনে মতপার্থক্য ও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তিনি সক্রিয় রাজনীতি থেকে কখনোই সরে যাননি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন নিয়ে বরাবরই তিনি সরব ছিলেন। রাজনীতির বাহিরে মানব কল্যাণমূলক কর্মকাণ্ডেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তোফায়েল আহমেদ। ২০২১ সালে তিনি ঘোষণা দেন, নিজের সব স্থাবর অস্থাবর সম্পত্তি তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের নামে দান করবেন। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা ও কল্যাণে কাজ করার লক্ষ্যেই এই উদ্যোগটি গ্রহণ করা হয়। জীবনের শেষ দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্ট্রোকের পর তার শরীরের বাম পাশটা অবশ হয়ে যায় এবং দীর্ঘদিন হুইল চেয়ারে চলাফেরা করতে হয় তাকে। ব্যক্তিগত জীবনে তিনি এক কঠিন সময় পার করেন, যখন ২০২৫ সালে তার সহধর্মিণী আনোয়ার আহমেদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, জামাতা, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। সোমবার মাগরিবের নামাজের পর ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ভোলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশের রাজনীতিতে ছাত্রনেতা থেকে রাষ্ট্রনায়কের কাতারে উঠে আসা তোফায়েল আহমেদ ছিলেন একটি সময়ের প্রতীক। আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ তার জীবন দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আজীবন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।